হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির। এই যে আজকে আমাদের রান্না হচ্ছে লাল শাক ভাজি। এখানে গরু গোস্ত আছে, বেশি না, অল্প গরু গোস্ত। আলু দিয়ে পাকাইয়ে এই যে আলু কাটাকাটি করতে আছে, মশলা ফাটাত বাটা হইবে, রেডি করতে আছে। তাই আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে ভিডিওটা। সবাই লাইক দিয়ে একটা ভিডিওটা দেখা শুরু করবেন, কারণ অনেকে ভিডিও দেখে অবশ্যই মনে হয় লাইক দেয় না বা লাইক দিতে ভুলে যায়। তো যারা ভিডিও দেখে, তো এই যতজন ভিডিও দেখে যদি প্রত্যেকে লাইক দিতে তো অনেক লাইক অনেক কথা, কিন্তু যতজনে ভিডিও দেখে এতটা লাইক কিন্তু আসে না, দেয় না। কি ইচ্ছা করি দেয় না, না ভুলি যায়, কে জানে, আল্লাহ জানে। আর যারা আমাদের ভিউজ আছে তারাই জানে। যাক, সমস্যা নাই। তাই এই যে রান্না বান্না শুরু হয়েছে, কাটা কুড়ি এর মশলা সবকিছু ফাটায় বাটতে হইবে। তাই মশলা ফাটাত বাড়ি গোস্ত পাকাইলে গোস্ত স্বাদ হয় বেশি, এই জন্যে। তাই দেখতে থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। আমরা সব কিছু রেডি করি, ফিরে আসতে আছি। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকেন। এই যে বন্ধুরা দেখেন, কি সুন্দর করে বাড়াবাড়ি চলতে আছে মশলা গোস্ত রান্নার জন্য। এই পাকে লাল শাক কুটে হয়ে গেছে, দুটি আছে। এমনি আবার মশলা বাটা হইতে আছে, সব মশলা ফাটাত বাটা হইবে যাতে গোস্তটা স্বাদ হয় বেশি। কারণ গুঁড়া মশলায় আর পাড়াত বাটা মশলা বেশ কম আছে। পাড়াত বাটা মশলা কষ্ট হয় বাটতে, কিন্তু গোস্তটা স্বাদ হয় বেশি, সবাই জানে। তাই এই তো আর আছে কিছু বাটার, মাত্র আদা বাটি। ওইগুলো তো সব বাটা লাগবে না। তাই ওই পাশে আবার লাল শাক ধোয়া হইতে, এই যে ওই পাশে আবার লাল শাক ধুইতে আছে, সুন্দর করে পরিষ্কার করি। কয়েকবার ধোয়া লাগে, নাহলে ভালো ধরতে পারে। তাই দুই রেডি করে গেলাম সবকিছু। এই পাশে আবার একটু পায়েস রান্না করতে আছে। আমরা নিজেরা নিজেরা খাবো, অল্প একটু বেশি না। আমরা নিজেরা যেহেতু খাইতে পারি, কোনো মেহমান নাই। এই যে বন্ধুরা, এই গোস্তের মাঝে এই মশলাটা হইতে আছে, মাইকে জুইকে একটু রেখে দিবে, তারপরে চুলাত বসাইবে। এটা কি দিলে? পেঁয়াজ রসুন, দারচিনি, তেজপাতা, জিরে বা জিরে বাটা, আদা বাটা, এখন মরিচের গুঁড়ো, জাল অনুযায়ী মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তেল বাকি রয়েছে, লবণ বাকি রয়েছে, সয়াবিন তেল,
বেশি দেন। বেশি দেওয়া লাগবে না। বেশ লবণ রাখতে আছে, বেশি দেখতে পরে দেওয়া যায়, সমস্যা নেই। হাতে মাখা হাতে মাখাইলে ভালো হয়। এই হচ্ছে লবণ, স্বাদ মতো লবণ। আর স্বাদ মতো লবণ। আমরা আলু দিব, আলু তুমি তো একটু লবণ বেশি দিন। তাই এটা একটু মাইকে আছে কি একটু ধুই দিবে পরক্ষণ, তারপরে বসাই গেছে। থাও করুন। তাই ঠিক আছে বন্ধুরা, আমাদের মশলা মাখানি হয়ে গেছে, কিছুক্ষণ অপেক্ষা করি তারপরে চুলার বসানি। এই যে বন্ধুরা কাঁচামরিচ দিছি, পেঁয়াজ দিছি, লবণ দিছি, রসুন দিছি। লাল শাক বসানি হয়ে গেছে, বিসমিল্লাহ করে চুলার মধ্যে। এই এরপর বাগার দেব। এরপরে ওই যে তো বাগা দিয়ে দেরি আছে, এটা তো অল্প একটু হয়ে যাবে না, হইবে না একটু কারণ গরম লাগলেই তো কমে যাবে। চুলা ধরাই দিছি তো। আচ্ছা ঠিক আছে, তো কিছুক্ষণের মধ্যে গোস্ত বসানি হইবে। এই যে বন্ধুরা দেখেন অল্প একটু হয়ে গেছে লাল শাক। আর কমবে আর লাল তো দেওয়া যায় না, আগে লাল শাক আসলে লাল আছিল, অন লাগে যখন লাল হয় না, না একটার বেশিও লাল না টকটকা লাল না কিন্তু। তাই ঠিক আছে, তাই গোস্তের বসাই দিই। বিসমিল্লাহ। চুলে তো কম জ্বলে, কারণ তো ফুরে গেছে না, গ্যাস কমে গেছে এই জন্য। তাই এই যে আমাদের গোস্ত বসানি হয়ে গেছে চুলার, তখন আস্তে আস্তে হইতে থাক। সবকিছু তো দেওয়া আগেই হয়ে গেছে, মাইকে জুকে কমসে কম আধা ঘন্টা তো রাখছি না, তারপরে এখন বসাইতে আইছে। তাই ইনশাআল্লাহ গোস্তটা আস্তে আস্তে হইতে থাকুক, আর দেখতে থাকেন সবাই। দেখিয়ে তো এই যে বন্ধুরা, আমরা লাল শাকে পাকাতে দেওয়ার জন্য এটা দেওয়া হইতে আছে। বেশি লাল শাক না তো, অল্প লাল শাক, তেল অল্প লাগে। এই পেঁয়াজ আর রসুন, পেঁয়াজ রসুন, আর গোস্তটা দেখেন একটু গোস্ত কেরম হয়েছে, কষানি হয়েছে আছে, তেল তেল উঠছে। আরো অনেকক্ষণ হইব। এই যে পেঁয়াজ রসুন কষানি হয়েছে, এখানে একটু লাল লাল ভাজা ভাজা হয়েছে। এই যে আমাদের বাগারের জন্য রেডি হয়ে গেছে। এই জন্য তো তেল খাইতে ভালো না, চুলগুলো সব বোঝে যায়। তেল তো মানুষের জন্য চারিদিকে ক্ষতিকর। ক্ষতিকর হইলেও তেল ছাড়া তো আর মজাও লাগে না। এই তো মুখে মজা লাগে না, না কিন্তু খাবার তেল বেশি গেলে তেল এই মানুষের ক্ষতিকর করে। কই যে একটু ভাজা ভাজা হইবে না। এই যে আমাদের লাল শাক রান্না শেষ, এখন চুলে নিবে দিবে। চাই গোস্তটা একটু দেখি কোন পর্যন্ত গেছে। এখন শেষ হয় নাই। এই যে বন্ধুরা দেখেন কত সুন্দর করে কষানি হয়েছে গোস্তটা। এখন আলু দেওয়া হইবে না, গোস্ত কোনো বেশি না, অল্প, তাই কিছু আলু দেওয়া হইবে। দুপুরের আজান দিয়ে দেবে। নামাজ পড়তে যাওয়া লাগবে, একটু দেবো কষান্নে রাখিয়া, কষান্নে রইলে জলদি নামাজ পড়তে গেল। এই যে এখন ঢাকনা দিয়ে কতক্ষণ কষো। এই যে আমাদের গোস্ত
কষা নিয়ে গেছে, এখন কি আবার দিয়ে রসুন দিলে কয়টা 5-6টা রসুন দিয়েছি, ছোট ছোট রসুন। তখন কি আবার আরো কষাল লাগবে না? এখন না দিয়ে এখন দিলে এই বাবু, কষানো শেষ। অনেক সুন্দর কষানি হয়েছে, দেখেন কত সুন্দর। অনেকক্ষণ ধরে কষাইছি অনেক সুন্দর করে। এখন গরম জল আছে না? এই চুলায় যে গরম জলে দেখছেন কি সুন্দর করতে আছে। গরম জল দেওয়া হয়েছে। বাড়া দিলে কি হলো তো লাগবে। আর লাগবে না, একটু হয়ে যাবে? হয়ে যাবে। ঠিক আছে। এই যে বন্ধুরা আমাদের রান্না হয়ে গেছে, কত সুন্দর দেখেন। গোস্ত রান্না শেষ। আজকে আমরা খানা তো ভিডিও করতে পারব না, দেখাইতে পারব না, তাই আজকে এই পর্যন্ত ভিডিও শেষ। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন হলে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। তাই আজকের জন্য তো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।